প্রবাসীর বউ নিয়ে গেলেন জিনের বাদশা। ভোলায় জিনের বাদশা পড়েছে প্রবাসীর কোটি টাকা সম্পদ সহ স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে গা ঢাকা দেওয়ার অভিযোগ উঠেছে নকিব কসাই নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এই নিয়ে সবাই সাইবার নির্যাতনের অভিযোগ এনে মঙ্গলবার ৯ জুন রাতে ভোলা শহরের একটি পত্রিকা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নূর আলমের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন নিকট আত্মীয় হাসান ভূঁইয়া। লিখিত বক্তব্যে নূর আলম অভিযোগ করেন তিনি ভোলার বুরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মুলাইপত্তন এলাকায় বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত। একই উপজেলার কাচিয়া ইউনিয়নের দালান বাজার এলাকায় নকিব কসাই ও তার সহযোগীরা প্রতারণা ও অপহরণ, নারী ও শিশু নির্যাতন, সাইবার অপরাধ এবং অর্থ সম্পদ আত্মসাতের সঙ্গে জড়িত বলে দাবি করেন তিনি। নূরে আলম এর ভাষ্য অনুযায়ী নকিব কসাই নিজেকে জিনের বাদশা এবং অলৌকিক ক্ষমতার অধিকারী হিসেবে পরিচয় দিয়ে তার পরিবারের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। এক পর্যায়ে তার স্ত্রীর আস্থা অর্জন করেন। পরে প্রতারণার মাধ্যমে জমি বিক্রি, ৩৩ লক্ষ টাকা ও প্রায় ৭ ভরি স্বর্ণালংকার এবং ৩ বছরের উপার্জিত ২২ থেকে ২৫ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। সংবাদ সম্মেলনে নূর আলম দাবি করেন যে তার স্ত্রী শাহিদা ও দুই অপ্রাপ্তবয়স্ক শিশু কন্যাকে প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়ে গা ঢাকা দিয়েছেন। অভিযুক্তরা বর্তমানে নকিব কসাই তার স্ত্রীকে বিয়ে করেছেন বলেও দাবি করা হলে তাদের মধ্যে কোনো আইনগত বিচ্ছেদ হয়নি। তিনি আরো অভিযোগ করেন যে তার অপ্রাপ্তবয়স্ক কন্যাকে ব্যবহার করে আপত্তিকর ছবি এবং ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা নারী ও শিশু নির্যাতন, সাইবার অপরাধের শামিল। এতে পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি সন্তানের নিরাপত্তা হুমকির মুখে পড়ে বলেও দাবি করেন তিনি। নূর আলম বলেন যে স্ত্রী ও সন্তানের ফেরত চাইলে নকিব কসাই সিরাজ উর্ফে জিনের বাদশা তাদের সহযোগীদের তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। পাশাপাশি মিথ্যা ধর্ষণ ও নারী নির্যাতন বিভিন্ন মামলায় জড়ানোর হুমকি দেওয়া হচ্ছে। সংবাদ সম্মেলনে তিনি আরো দাবি করেন যে অভিযুক্ত নকিব কসাইয়ের বিরুদ্ধে ভোলা জেলায় বিভিন্ন থানায় প্রতারণা, অপহরণ, চুরি, মারামারি ও ডাকাতি সহ একাধিক মামলা বিচারাধীন রয়েছেন। একজন প্রবাসী হিসাবে তিনি প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও মানবাধিকার সংস্থার কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্তদের গ্রেফতার এবং স্ত্রী সন্তানের উদ্ধার, আত্মসাৎ হওয়া অর্থ সম্পদ পুনরুদ্ধার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। দর্শক, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে